বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা শুরুর আগে আরেকবার জানান দিল আর্জেন্টিনার সমর্থকরা। বিকেলে শাহবাগ চত্বর থেকে শুরু করে এই মুহূর্তে ধানমন্ডি 32 অভিমুখে এই আর্জেন্টিনার সমর্থকরা রওনা শুরু করেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, আগামীকাল ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা, আর সেই ম্যাচের আগাম বার্তা দিল আর্জেন্টিনার সমর্থকরা। এই মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকরা শাহবাগ থেকে বিশাল শোভাযাত্রা নিয়ে ধানমন্ডি 32 সরোবরের দিকে রওনা হয়েছে এবং সেই চিত্রটি মূলত আপনারা এখন টেলিভিশনের পর্দায় দেখছেন। জানিয়ে রাখতে চাই, বিকেল 4টা নাগাদ কিন্তু সেখানে শাহবাগে জড়ো হতে থাকে আর্জেন্টিনার সমর্থকরা। গানে নাচে মাতোয়ারা হয়ে তারা পুরো ঢাকা শহর যেন চষে বেরিয়েছে। এখানে যেমন তারা মেতেছে উৎসবে, সেই সাথে কিন্তু ঐতিহ্যের বার্তাও দিয়েছে। আমরা দেখছি আর্জেন্টিনার সমর্থকরা তারা যেমন সাদা নীলের পোশাকে আবৃত হয়েছে, সেই সঙ্গে কিন্তু ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন উপকরণ নিয়ে তারা এখানে এসেছেন। একটু জানিয়ে রাখতে চাই, আর্জেন্টিনার এই শোভাযাত্রায় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম অংশ নিয়েছিলেন এবং আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার জন্য কিন্তু তিনি শুভকামনা জানিয়েছেন। এই মুহূর্তে এই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে। সেখানে গিয়ে তারা কিছুক্ষণ উদযাপন করবেন এবং আগামীকাল যেহেতু আর্জেন্টিনার খেলা রয়েছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং সেই ম্যাচের যে সেই উন্মাদনাটা আজকে থেকে তারা মূলত শুরু করেছে। এই শোভাযাত্রাটির মধ্য দিয়ে মূলত আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা জানান দিতে চায় যে আবারও নতুন করে বিশ্বমঞ্চের যে দাপট মূলত আর্জেন্টিনা দেখাবে, সেই জানানটি মূলত এই শোভাযাত্রার মধ্য থেকে দেওয়ার চেষ্টা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। এখানে বেশ কয়েকজন আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কথা বলেছে আমরা। তারা যেমনটি জানিয়েছেন, প্রতিবারের মতো গতবারের মতো এবারও মূলত আর্জেন্টিনা তাদের সেরাটা দিবে এবং সেরাটা দিয়ে যেহেতু মেসি এবারে শেষবার বিশ্বকাপ খেলবে এবং সেই বিশ্বকাপ উঁচিয়ে ধরে তার যে বর্ণাঢ্য বিদায়, সেই বিদায়টি মূলত এই বিশ্বকাপের মধ্য দিয়ে নিশ্চিত হবে এবং জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হবে। এখানে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি বলছেন যে বছর জুড়ে সেরা পারফরমার হিসেবে আর্জেন্টিনা এখনো র্যাঙ্কিংয়ের 1 নম্বরে আছে এবং সেই র্যাঙ্কিংটি ধরে রেখেই মূলত এবারের বিশ্বকাপে আবারও একবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে জানিয়ে দেবে যে আর্জেন্টিনা আসলে একটি দল, যে দল কিনা শুধু জেতবার জন্যই জন্ম নিয়েছে, তারকা জন্ম দেওয়ার জন্য জন্ম নিয়েছে এবং এবারও সেই জয়টি আসলে তারা ধরে রাখবে। আপনারা দেখছেন গানে নাচে মাতোয়ারা হয়ে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এক কথা যদি বলতে চাই যে পুরো ঢাকা শহর জুড়ে আর্জেন্টিনার যে বার্তা, সে বার্তা তারা পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গে লাল সবুজের পতাকা অর্থাৎ আকাশী নীলের পতাকার পাশাপাশি লাল সবুজের পতাকাও কিন্তু এই শোভাযাত্রায় অংশ পেয়েছে এবং ধীরে ধীরে কয়েকটি স্টেজে কিন্তু এই মিছিলটি এগিয়ে আসছে। আমরা যদি একটু দাঁড়িয়ে থেকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে ঘোড়ার গাড়ি, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা এগিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে। সেখানে গিয়ে মূলত তারা জড়ো হবেন এবং ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে আগামীকালের খেলার যে শুরুটা মূলত আর্জেন্টিনার, সেই শুরুটা তারা এখান থেকে জানিয়ে দেয়। আমি একটু জানিয়ে রাখতে চাই যে বিশ্বকাপ যখন শুরু হয় তখন বিশ্বকাপের হোম গ্রাউন্ড না হয়েও কিন্তু আলাদা একটি উন্মাদনা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, আর সেই উন্মাদনায় মূলত আমরা দেখছি এই মিছিলে। এক কথা যদি বলতে চাই, বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির এক অদ্ভুত অনির্বাচনীয় আবেগ, আর সেই আবেগ যদি হয় আলবি সেলেস্তাদের ঘিরে, তবে তার তীব্রতা মাপা অসম্ভব এবং সেই অসম্ভবতাই মূলত আমরা এই মিছিলে দেখছি, এই শোভাযাত্রায় দেখছি। এবং সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে প্রতিবার ফুটবল বিশ্বকাপ এলেই ফুটবলের এক টুকরো হোম গ্রাউন্ড কিন্তু বাংলাদেশ তৈরি হয় এবং সেই হোম গ্রাউন্ড হিসেবে খ্যাত এই বাংলাদেশের আলবি সেলেস্তাদের যে সমর্থকরা আছে তাদের কিন্তু আমরা দেখছি। আমরা একটু কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে।
আমরা একটু কথা বলতে চাই। আমরা কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলতে চাই। এই যে আমরা দেখছি আপনারা একদম খেলা শুরুর আগেই উন্মাদনায় মেতেছেন। কি মনে হয় এবারে বিশ্বকাপটা কি আসলে আর্জেন্টিনা জিতবে কিনা? অবশ্যই, গতবারে আমরা যেহেতু 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা এই 2026 সালে এসে আমরা জিতবো সেই আশা ব্যক্ত করছি। আমরা আজকে দেখেন আনন্দ মিছিল করছি। আসলে হার জিত খেলাই থাকবে, যদি জিতি তাহলে তো আলহামদুলিল্লাহ, না জিতলেও আমাদের আফসোস থাকবে না, কারণ আর্জেন্টিনা বরাবরই ভালো খেলে। প্রতিটা প্রায় বিশ্বের প্রতিটা কাপে আমাদের আর্জেন্টিনার ঘরে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন সামনে আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আমরা দেখছি যে প্রিয় প্রাণীকে নিয়ে তিনি এসেছেন এবং তার অনুভূতিটা জানবো। কেমন লাগছে শোভাযাত্রা এসে, আর কি মনে হয় আর্জেন্টিনা এবারে কেমন পারফরমেন্স করবে? সত্যি খুব ভালো লাগতেছে, একটা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ মনে হচ্ছে খেলার উন্মাদনা আজকে আমাদের র্যালিতে। দর্শক, যেমনটি বলছিলাম, হোম গ্রাউন্ড না হয়েও যেন বিশ্বকাপের হোম গ্রাউন্ডে পরিণত হয় বাংলাদেশ, এবং সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে এই শোভাযাত্রায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর প্রবেশ করেছে মিছিলটি, এবং পেছনে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এই মিছিলে আলবিসেলেস তাদের সমর্থকরা আছে। তারা যেমন একদিকে স্লোগান দিচ্ছে, তেমনই কিন্তু অন্যান্য দল, বিশেষ করে ব্রাজিলের প্রতি তারা কিন্তু নানাভাবে নানা স্লোগানের মধ্য দিয়ে ব্রাজিলের সমর্থকদের নিয়েও কথা বলছেন। আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আর তারা নানা সমালোচনার মধ্যে 5 তারকার সমালোচনা কিন্তু করেছেন। একটু যদি দেখানোর চেষ্টা করে আপনাদের, দেখছেন ঘোড়ার গাড়ি সহ নানা উপকরণ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বিশাল একটি পতাকা কিন্তু এই শোভাযাত্রায় রয়েছে। বাংলাদেশের পতাকা উঁচিয়ে মূলত আলবিসেলেস তাদের সমর্থক যারা রয়েছেন প্রথম প্রায়োরিটি কিন্তু বাংলাদেশের পতাকাকে দিয়েছেন। বিশাল একটি পতাকার পরে কিন্তু একটা আর্জেন্টিনার বিশাল পতাকা তারা নিয়েছেন, এবং প্রিয় গাড়িতে করেই কিন্তু তারা এখানে এসেছেন। আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলতে। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। অবশ্যই আমরা 7টা দিব, 4টায় স্টার্ট হয়ে যাবে। Obviously Argentina loading, Foresta loading. ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম যে এই শোভাযাত্রাটিতে বাংলাদেশের একটি পতাকার, বিশাল পতাকার পরে কিন্তু আর্জেন্টিনার একটি পতাকা, অর্থাৎ প্রথমে বাংলাদেশ পরে আর্জেন্টিনাকে উঁচিয়ে ধরেছেন আলবিসেলেস তাদের সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থকদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং আনন্দ, সেই আনন্দের শেষটা মূলত রবীন্দ্র সরোবরে হতে যাচ্ছে, এবং এখানে এসেই মূলত তারা জড়ো হবেন এবং নতুন করে আগামীকাল খেলা দেখার যে প্রস্তুতি সেটি মূলত তারা গ্রহণ করবেন। একটু জানিয়ে রাখতে চাই, বিশ্বজুড়ে নজর কাড়া বাঙালিদের ফুটবল প্রেম এই বাঙালিদের মাঝেই মূলত সীমাবদ্ধ নেই। এখন বাংলাদেশ পেরিয়ে বিশ্ব মঞ্চে বাংলাদেশ ফুটবল প্রেমী হিসেবে যে জায়গা করে নিয়েছে, সেই জায়গায় বড় একটা জানান কিন্তু এই মিছিলটি বা এই শোভাযাত্রাটি দিবে। সেই সঙ্গে যদি জানাতে চাই যে ফিফার অফিসিয়াল পেজ সহ বিভিন্ন গ্রাউন্ডে কিন্তু বাংলাদেশের এই পাগল সমর্থক যারা রয়েছেন, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু নানাভাবে আলোচনা হয়েছে, এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ সেকেন্ড হোম গ্রাউন্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। এক কথা যদি বলতে চাই, বিশ্বকাপ মানেই বাঙালিদের এক অদ্ভুত অনির্বাচনীয় আবেগ, যে আবেগকে তুলে ধরে প্রতিবারেই নানা ব্যতিক্রমী আয়োজন করে থাকেন বাংলাদেশের সমর্থকরা, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই শোভাযাত্রার মধ্য দিয়ে মূলত তারা তাদের যে জানানটি মূলত বিশ্বকাপের প্রথম খেলার আগেই, অর্থাৎ আগামীকাল সকাল 7টায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিশ্বকাপের, সেই ম্যাচের আগেই মূলত তারা জানান দিল
যে আসলে আর্জেন্টিনার সমর্থকরা আছে এবং আর্জেন্টিনার সমর্থকদের যে দমানো যায় না যে কোনো পরিস্থিতিতে তারা যে বাংলাদেশের পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা উঁচিয়ে ধরতে পারে সেই জানানটি মূলত তারা এখান থেকে দিল। আর্জেন্টাইন ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা সবাই দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। কেমন লাগছে আর কালকের খেলার প্রত্যাশা কি? অবশ্যই আমরা আর্জেন্টাইন ফ্যান হিসেবে 2026 ওয়ার্ল্ড কাপে আমাদের প্রত্যাশা অবশ্যই বেশি। এখানে 3টে স্টার দেখতে পাচ্ছেন, আশা করি 2026 এখানেও যোগ হবে, 4টা হবে। আর আগামীকালকে অবশ্যই আলজেরিয়ার সাথে যে খেলাটা রয়েছে, আমরা অবশ্যই আগামীকাল বিশাল ব্যবধানে আমরা জয় হব ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। এখানে অবশ্যই কিছুদিন পরে আরো একটা স্টার যোগ করবো, 2026 লেখা থাকবে, 4টা হবে। আমরা আর্জেন্টিনার প্রত্যাশা এবার আমরা ওয়ার্ল্ড কাপ জয় হব এবং কি আমরা বিনা প্রতিনিধিত্বে আমাদের সাথে এবার কেউ আর পারবে না, আমাদের সাথে আর্জেন্টিনা এবার অপ্রতিরোধ্য এবং অদম্য, এবার আর্জেন্টিনা অবশ্যই এবার চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ। একটু আপনার থেকে জানি, আমরা দেখছি নানাভাবে সমালোচিত হচ্ছেন আপনারা, বিভিন্নভাবে আপনাদেরকে নানা কথা দিয়ে, সেই জায়গা থেকে কি জানাতে চান? অবশ্যই এবার আমরা এবার অবশ্যই সবচেয়ে ভালো পারফরমেন্স করব। 22-এর থেকেও এবার আমাদের স্কোয়াড সবচেয়ে ভালো এবং ইনশাল্লাহ আর্জেন্টিনা কালকে 0-3 জিতবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে, তারা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এবারে 3 স্টারের পাশে আরেকটি স্টার যোগ হবে এবং সেই স্টার যোগের যে কার্যক্রম সেটি মূলত বা যে অভিযান, সেই অভিযান মূলত আগামীকাল সকাল থেকে শুরু হবে এবং সেই শুরুটা দিয়েই মূলত আর্জেন্টিনা জানান দিবে এবারে বিশ্বকাপে তারা আসলে হারতে আসেনি, বিশ্বকাপ জয় করতে এসেছে। আমরা একটু কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে। একটু আমরা দেখছি যে আর্জেন্টিনা মাস্ক পরে আছে, আগামীকাল তো আলজেরিয়ার সঙ্গে খেলা রয়েছে, সেই জায়গায় আপনার প্রত্যাশা কি? ইনশাআল্লাহ মেসি গোল করবে, মেসি গোল করবে, মেসি। এবং আজকে যে র্যালিতে আসলেন, কি কি আয়োজন ছিল আপনাদের র্যালিতে? অনেক কিছু আয়োজন ছিল, যেমন এই ঘোড়ার গাড়ি ছিল, মেসির গান ছিল, বাদ্যযন্ত্র ছিল, সবার হাতে পতাকা ছিল, অনেক কিছু। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছেন যে রবীন্দ্র সরোবরে এসে কিন্তু মিছিলটি জমায়েত হয়েছে এবং এখান থেকেই মূলত এই মিছিলটি সমাপ্তি ঘোষণা করবে। এর আগে জানিয়ে রাখতে চাই যে বিকেল 4টা নাগাদ শাহবাগ চত্বরে আর্জেন্টিনার সমর্থকরা জড়ো হতে থাকে। কয়েক মিনিটের ব্যবধানে শত শত আর্জেন্টিনার সমর্থক সেখানে জড়ো হয় এবং শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালামও সেখানে যুক্ত হন এবং আর্জেন্টিনার সমর্থকদের তিনি শুভকামনা জানান। অর্থাৎ এই বিশ্বকাপ এলে যেমন আবেগে ভরে ওঠে বাংলাদেশ, তেমনি আর্জেন্টিনার সমর্থকরা তারা বরাবরই ব্যতিক্রমে আয়োজন দিয়ে জানান দিতে চান। এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আগামীকাল যেহেতু আর্জেন্টিনা এবং আলজেরিয়ার খেলা দিয়ে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটা আর্জেন্টিনা খেলবে এবং সেই আর্জেন্টিনা খেলার আগেই মূলত আর্জেন্টিনার সমর্থক তারা জানান দিল যে এবারের বিশ্বকাপ আসলে আর্জেন্টিনার জন্যই। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।